নমস্কার, আমি লোকনাথ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়াটার ট্রিটমেন্ট মেশিনারি। আমরা এই চ্যানেলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান মেশিনারি রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং অল ওভার ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা এই মেশিনারি ইনস্টলেশনের কাজ করে থাকি। যদি আপনি চান যে আপনার এলাকায় একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটার প্রজেক্ট শুরু করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা দীর্ঘ 25-26 বছর হলো মেশিনারি ম্যানুফ্যাকচার করি এবং অল ওভার পশ্চিমবঙ্গ তথা ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা এই মেশিনারিগুলো ইনস্টলেশন করে থাকি। আর আজকে আপনাদেরকে যে ভিডিওটা আমরা দেখাবো, যে একটা কম জায়গার মধ্যে, ছোট জায়গার মধ্যে আপনি কিভাবে একটা ফুললি অটোমেটিক ফ্যাক্টরি সেট আপ করবেন। আমরা এখানে একটা ফুললি অটোমেটিক ফ্যাক্টরি সেট আপ করেছি। এখানে জায়গাটা অটোমেটিক ফ্যাক্টরির জন্য রেডি করা হয়নি, এখানেতে একটা লজ ছিল। এই লজটার মধ্যে মালিক কি করেছে, ফ্যাক্টরিটা সেট আপ করেছে, তাও আবার 3 তলাতে। চলুন আজকে আপনাদেরকে ভিডিওতে পুরোটা দেখাবো। নতুন সেট আপ হয়েছে ফ্যাক্টরিটা, যে কীভাবে কোন কোন জায়গায় কোন কোন মেশিনারি আমরা ইনস্টল করেছি। পুরো ভিডিওটা আপনি দেখুন। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে আপনি পরবর্তীকালে আমি যখন কোনো ভিডিও দেব, আপনি সেটা আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাকে আমি দেখাবো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো এখানে আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমরা ইনস্টল করেছি এই ফ্যাক্টরিটাতে, সেটা হচ্ছে আপনার 1 ঘন্টায় 4000 লিটার পার আওয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যাজ পার দ্য বিআইএস রুল। এবং ফ্যাসাই যে এখন নতুন ফ্যাসাইয়ের যে রুল হয়েছে, নিয়ম হয়েছে, তো সেই অনুযায়ী আপনাকে এই জলের প্ল্যানটা আমরাকে করতে হবে। এখানে আমরা যেটা করেছি SS304 প্রপার টোটাল SS304-এর পাইপলাইন করে আপনার জলের প্ল্যানটা ইনস্টল করেছি এবং তার যে প্রপার ডোজিং সিস্টেম এবং ইউভি ওজোনাইজেশন সমস্ত কিছু এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমরা যে ওয়েল্ডিংটা করি এটা ভি করে আর্গন ওয়েল্ডিং করা থাকে, এতে কি লিকেজের চান্সও হয় না। আর এখানে দেখুন আমরা এসএস ট্যাঙ্ক দুটো দিয়েছি, একটা আপনার পারমিট ওয়াটার ট্যাঙ্ক আর একটা ফাইনাল ওয়াটার ট্যাঙ্ক। পারমিট ওয়াটার ট্যাঙ্ক থেকে ফাইনাল ওয়াটার ট্যাঙ্কে যখন জলটা যায় তখন আপনার ওজোনাইজেশন হওয়ার পরে ফাইনাল ওয়াটার ট্যাঙ্কের মধ্যে জলটা যে পৌঁছায় এবং সেখান থেকে পরবর্তীকালে ফিলিং লাইন আমাদের যে আরএফসি মেশিন আছে সেখানেতে আপনার জলটা কানেকশন করা থাকে পাইপলাইন মারফত। তো আমরা প্রত্যেকেই জানি জলের ফ্যাক্টরির মধ্যে ল্যাব থাকতে হয়। তো প্রথমে যেটা হবে আপনার, সেটা হচ্ছে আপনার কেমিক্যাল ল্যাব প্রথমে থাকবে। ফার্স্ট হচ্ছে আপনার প্রথমে কেমিক্যাল ল্যাব থাকবে এবং কেমিক্যাল ল্যাব থেকে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে যাওয়ার জন্য ভিতর থেকেই একটা গেট থাকবে। এর মধ্যে সমস্ত রকম কেমিক্যাল, তার ইনস্ট্রুমেন্ট বা গ্লাস ওয়্যার, যা যা জিনিস আপনার ল্যাবে প্রয়োজনীয় থাকে, মানে যেটা থাকতে হবে আর কি, সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করব। এখানে আপনাকে এক্সট্রা করে কী দিতে হবে, একটা চিমনি, একটা আপনাকে বেসিন করে দিতে হবে। এখানে আপনাকে 2টো টেবিল বানিয়ে দিতে হবে। মাটির নিচে থেকে আপনার 1.5 ফুট হাইটে এবং নিচে থেকে 3 ফুট হাইটে 2টো টেবিল বানিয়ে দিতে হবে 22 ইঞ্চির। আপনাকে একটা ফ্রিজ দিতে হবে, রেফ্রিজারেটর ফ্রিজ আপনাকে দিতে হবে। এবং এর যে ড্রয়িংটা কিন্তু আমরা আপনাকে যখন প্রজেক্টটা আপনি আমাদের থেকে ফাইনালাইজ করবেন তখন আমরা আপনাকে এই প্রপার ড্রয়িংটা কিন্তু প্রোভাইড করব। আর আপনাকে এই ল্যাবটা যদি আপনি ধরুন কোনো সময় ল্যাবটাকে ফ্যাক্টরির মধ্যে ধরুন আপনি সেট করেছেন, তাহলে কিন্তু এই ল্যাবটাকে আপনাকে ফল সিলিং করে দিতে হবে এবং যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা আমরা কিন্তু আপনাকে বলার পরেই তবেই করবেন। এই ল্যাব কিন্তু ভিডিও দেখে আপনারা করবেন না। আপনারা অনেক সময় অনেকে ল্যাব ট্যাব সমস্ত কিছু বানিয়ে নেওয়ার পরেতে আবার পরবর্তীকালে ভাঙতে হয়, সেটা আমাদের খুব খারাপ লাগে। এরকম কিন্তু আপনারা একদমই করবেন না। আসুন এবার আপনাকে আমি মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবটা দেখাবো। এই মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে যাওয়ার জন্য কেমিক্যাল রুমের ভিতর থেকেই আপনাকে এন্ট্রান্সটা রাখতে হবে। তো এখানেও ঠিক সেম, এখানে যে টোটাল আপনার ইনস্ট্রুমেন্টগুলো আমরা প্রোভাইড করব, এখানেতে আপনাকে টেবিল বানিয়ে দিতে হবে। এরকম 22 ইঞ্চির যে টেবিলটা, মাটির নিচে থেকে 1.5 ফুটে একটা, মাটির নিচে থেকে 3 ফুটে একটা, এই টেবিল বানিয়ে দিতে হবে। সেটা আপনাকে গ্রানাইট বা আপনি কালো ব্ল্যাক স্টোন বা হোয়াইট হলে খুব ভালো হয়, কারণ বিআইএসের নিয়মে হোয়াইট হলে খুব ভালো হয় আর কি। তো এখানেতে যাই হোক কালো ব্ল্যাক স্টোন দেওয়া আছে। এবং এই যে ইলেকট্রিকের পয়েন্টগুলো আপনাকে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মাথার উপরে যে পাওয়ার সাপ্লাই করার জন্য যে আপনার ইলেকট্রিকের পয়েন্ট, এই ইলেকট্রিকের পয়েন্ট কিন্তু আপনাকে করে দিতে হবে। আর এই রুমটার মধ্যে কিন্তু আপনাকে একটা এসি নিতে হবে। মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট হয় তো এখানেতে, তো এই মাইক্রোবায়োলজিক্যাল রুমে আপনাকে কিন্তু এসি দিতে হবে। এবং বাকি যে ইনস্ট্রুমেন্ট আপনি দেখতে পাচ্ছেন সেগুলো আমরা প্রোভাইড করব। এখানে আপনার প্রত্যেক দিনের জলের স্যাম্পেল রাখা হয়। এখানে যে আপনার কেমিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট যারা থাকবে তারা আপনার প্রত্যেক দিনের জলের স্যাম্পেল নিয়ে রাখে। এখানেতে আপনার টোটাল আমরা যে ল্যাবের টোটাল ইকুইপমেন্টস থেকে আরম্ভ করে কেমিক্যাল, তার গ্লাস ওয়্যার সমস্ত কিছু আমরা কিন্তু
আপনাকে প্রোভাইড করব। দেখুন এখানে ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকার আছে ভিতরটা। তো এই যে গ্লাস ওয়্যার, এই যে এগুলো গ্লাস ওয়্যার টোটাল, এগুলো কেমিক্যাল, আরও আছে বাঁদিকে কেমিক্যাল, সমস্ত কিছু স্ট্যান্ডার্ড যে একটা বিআইএস মানে বিআইএসের যে নিয়ম অনুযায়ী যে ল্যাব করতে হয় অ্যাজ পার আইএসআই মার্ক, আমরা যেটা জানি আইএসআই মার্ক পাওয়ার জন্য যে ল্যাব থাকে বা ল্যাবে যা যা টেস্ট করতে হয় তার যে কেমিক্যালগুলো, প্রত্যেকটা প্যারামিটার টেস্ট করার জন্য আলাদা আলাদা কেমিক্যাল থাকে। এটা হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লো। আর এই রুমটার মধ্যে দেখুন একটা এসি রাখতে হবে, আপনাকে এসি দিতে হবে। এটাকে ফ্লাই ক্যাচার বলা হয়। যদি কোনো পোকামাকড় চলে আসে তাহলে সেটাকেও ধরে নেবে। আসুন এবার আপনাকে আমরা দেখাবো যে আমরা এই জল ফ্যাক্টরিতে যে বোতল ব্লোয়িং মেশিনটা দিয়েছি সেই বোতল ব্লোয়িং মেশিনটা, এখানেতে আমরা ফুললি অটোমেটিক বোতল মেশিন আপনাকে এখন দেখাবো। এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক 3 ক্যাভিটির বোতল ব্লোয়িং মেশিন। এই মেশিনটা থেকে আপনি 250 ml থেকে আপ টু 2 লিটার পর্যন্ত যে কোনো ধরনের আপনি বোতল বানাতে পারবেন। একদম 250 ml থেকে আপনার 2 লিটার পর্যন্ত। সচরাচর আমাদের জল ফ্যাক্টরিতে 250 ml, 500 ml, 1 লিটার আর 2 লিটারের বোতল হয়। কেউ কেউ 200 ml-এরও করে, বা এখন নতুন বেরিয়েছে 750 ml। এই বোতলগুলো কিন্তু আপনি এই মেশিন থেকেই করতে পারবেন, এর জন্য আলাদা কোনো মেশিনের প্রয়োজন হয় না। তো প্রথমে আপনার পিফমগুলো এখানে দিয়ে দেওয়া হয়, তারপর কনভেয়ার বেল্ট দিয়ে উপরে যায় এবং পরবর্তীকালে দেখুন একটা একটা করে নিচে দিয়ে ও একটা একটা করে পাঠাতে থাকে। এখান থেকে আপনার পিফমগুলো নিচে যাবে একটা একটা করে গিয়ে, প্রথমে আপনার এখানেতে হিট চেম্বার আছে। এই হিট চেম্বারে হিটটা সেট করা থাকে, একটা কন্ট্রোল প্যানেল বোর্ড আছে, সেখান থেকে আপনার হিটটা সেট করতে হয়। তো এখানে প্রথমে যাবে আপনার পিফমগুলো, প্রথমে হিট হবে মানে নরম হবে আর কি, হিট করে গরম করা হয়, গরম করে একটু নরম করে দেওয়া হয়। তারপর আপনার দেখুন এখান থেকে বাঁদিক দিয়ে যে বেরোচ্ছে এই পিফমগুলো এসে কনভেয়ার বেল্ট হয়ে আপনার সোজা আমাদের বোতলের ডাইসের মধ্যে চলে আসে। এখানে 3 ক্যাভিটির ডাইস দেওয়া আছে। তো আপনি যেরকম শেপ চাইবেন সেই শেপেরই আমরা ডাইস কিন্তু আপনাকে বানিয়ে দেবো। যেরকম আপনি চাইছেন যে আমার বোতলটা এরকম হবে, তো একদম অ্যাকুরেট ওই রকমই আপনাকে আমরা ডাইস বানিয়ে দেবো, সেরকমই বোতল আপনার তৈরি হবে। তো এখানে আপনার একসাথে 3টে করে দেখুন হচ্ছে, একসাথে 3টে করে বোতল হচ্ছে এবং সেটা নিচে পড়ে যাচ্ছে। এটা যদি অনলাইন প্রজেক্ট হতো তাহলে কিন্তু এই বোতলগুলো এখান থেকে ডাইরেক্ট আপনার আরএফসি মেশিনের মধ্যে ঢুকে যেত। যেহেতু এটা অনলাইন নয়, তো এই প্রজেক্টটা আপনার ফুললি অটোমেটিক প্রজেক্ট, কিন্তু অনলাইন প্রজেক্ট নয়। এই দেখুন এগুলো নিচে বোতলটা নিচে পড়ে যাচ্ছে, যেরকম আমাদের অটোটপ মেশিনে নিচে পড়ে যায় সেরকম বোতলগুলো কিন্তু হয়ে যাওয়ার পরে নিচে পড়ে যাচ্ছে। এরপরে আপনার এখান থেকে নিয়ে এরা বস্তার মধ্যে সেটা রেখে দিচ্ছে, তারপরে এটাকে লেবার দিয়ে অটোমেটিক মেশিনের মধ্যে একটা একটা করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে তো আপনার এই যে বোতল মেশিনটা দেখতে পাচ্ছেন, এই বোতল মেশিনটা আপনার সর্বোচ্চ ক্যাপাসিটি 1 ঘন্টায় 2500 পিস বোতল আপনাকে প্রডিউস করে দিয়ে দেবে। সেটা আপনার 500 ml হোক বা 1 লিটারই হোক বা 2 লিটারই হোক, এটা আপনার 1 ঘন্টায় 2500 পিস বোতল দিতে পারবে। এবং এখানে যে কম্প্রেসার লাগে সেটা হচ্ছে আপনার একটা 20 HP হাই প্রেসার কম্প্রেসার, আর একটা আপনার 10 HP লো প্রেসার কম্প্রেসার লাগে। এই দুটো কম্প্রেসার নিচে আছে, এটাকে এই দুটো কম্প্রেসার, এবং এর সাথে আপনার এই মেশিনটাকে ঠান্ডা রাখার জন্য একটা চিলার প্রয়োজন হয়, একটা চিলার দেওয়া হয়। এবং এই যে হাওয়াটা আসছে, এই যে হাওয়াটা দিয়ে বোতলটা ফোলানো হচ্ছে, এই হাওয়াটা আপনার এয়ার ড্রায়ার থাকে একটা, ওটাকে হাওয়াটাকে অনেক সময় কি হয়, ওই হাওয়াটার যে পাইপ লাইনের মধ্যে দিয়ে আসছে সেখানটা থেকে আপনার অনেক সময় নোংরা থাকতে পারে বা জল জমে যেতে পারে। এই জন্যই এয়ারটাকে ড্রাই করার জন্য আপনার সেখানেতে আমরা একটা এয়ার ড্রায়ার দিয়ে থাকি। এয়ার ড্রায়ার দিলে আপনার মেশিনের মধ্যে কোনো রকম নোংরা টোংরা আসবে না, বা আপনার যে পাইপ লাইনের মধ্যে দিয়ে হাওয়াটা আসছে সেখান দিয়ে কোনো নোংরা টোংরা পাস করবে না, বা সেটাকে পাস করলেও সেই ফিল্টারটা আপনার ধরে নেবে। তো এয়ার ড্রায়ারের পরে আপনার আসে এখানেতে। তো দেখুন এই আপনার 3 ক্যাভিটির ফুললি অটোমেটিক বোতল ব্লোয়িং মেশিন। এরপরেও এখানে আরেকটা মেশিন আছে, এখানে আরেকটা আপনার 2 ক্যাভিটির অটোটপ বোতল ব্লোয়িং মেশিন আছে। এরপরে আপনার দেখুন এই আরএফসি মেশিনের মধ্যে আমি যেরকম বললাম যে ওই বস্তার মধ্যে বোতলগুলো আছে, এবার বস্তা থেকে একটা একটা করে এখানেতে লেবার দিয়ে বোতলগুলোকে আপনার আরএফসি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনার 60 to 90 BPM আরএফসি মেশিন, মানে 1 লিটার বোতল 1 মিনিটে এটা 60টা হবে, আর 500 ml হলে সেটা 90টা হবে। এই জন্য এটাকে 60-90 বলা হয়। দেখুন এখানেতে
এই দিদিভাই আমাদের একটা একটা করে বোতল দিয়ে দিচ্ছে। এটা 2 লিটার প্রোডাকশান এখন হচ্ছে। 2 লিটারের ক্ষেত্রে আপনার একটু কম হবে, 60 থেকে কম হবে, মানে ধরুন এই মোটামুটি 45 টু 50 ধরে রাখুন। 45 টু 50 1 ঘন্টায় হবে, এক মিনিটে হবে, সরি ভুল বললাম, 1 মিনিটে ওই 45 টু 50 হবে। তো বোতলগুলো পরপর আপনার দিয়ে দিলে এখানেতে আপনার একটা এয়ার কনভেয়ার আছে, এ কী করবে, হাওয়া দিয়ে আপনার বোতলগুলোকে মেশিনের মধ্যে পাঠিয়ে দেবে। প্রথমে দেখুন এই যে আপনি চাকতিটা দেখছেন, তো এখানেতে আপনার প্রথমে বোতলগুলো উপর দিকে করা হচ্ছে, তার কারণ বোতলের মধ্যে স্পিডে জলটা ঢুকিয়ে, ধরুন একটা খালি বোতল, তার মধ্যে নোংরা থাকতেই পারে, তো এই নোংরাগুলোকে বের করার জন্য বা বোতলটা ধুয়ে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। বোতলটা ধুয়ে নেওয়ার পরেতে আপনার আর একটা দেখুন গোল চাকতিতে চলে আসছে, এখান থেকে দেখুন এই যে জলটা ভর্তি করা হচ্ছে। 2 লিটার জলই কিন্তু এ ভর্তি করবে, 2 লিটারের বেশি কিন্তু হবে না। এখানেতে সেন্সার আছে এবং কন্ট্রোল প্যানেল বোর্ড আছে, এখানেতেও টাচ স্ক্রিন অপারেটর, মানে যে অপারেটর আছে টাচ স্ক্রিন আছে, সেখান থেকে অপারেট করতে পারবে। আর এখানে দেখুন 2 লিটার করে জল ভর্তি হবে। 2 লিটার করে জল ভর্তি হওয়ার পরেতে আপনার ক্যাপ করার জন্য আর একটা যে গোল চাকতি আছে পাশে, এখানটায় আপনার চলে আসবে। এই দেখুন এই যে একটা একটা করে ক্যাপ হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানটায় আপনার বাঁ দিকটা লক্ষ্য করুন, এইখানটা গাছটা আপনার একটা একটা করে ক্যাপ হয়ে যাবে। এই দেখুন, দাঁড়ান এটাকে খুলে দিই একটু। এই দেখুন এখানে তো আপনার একটা একটা করে ক্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে কী হলো, রিংসিং, ফিলিং, ক্যাপিং। এই মেশিনটাকে RFC মেশিন বলা হয়। তাহলে RFCর ফুল ফর্ম হচ্ছে রিংসিং, ফিলিং, ক্যাপিং, মানে ধোয়া হচ্ছে, জল ভর্তি করা হচ্ছে আর ক্যাপ লাগানো হচ্ছে। তাহলে এই মেশিনটা হচ্ছে আপনার 60 টু 90 BPM RFC মেশিন। 2 লিটার হলে একটু কম হবে, আর 1 লিটার হলে আপনার হবে 60টা 1 মিনিটে, এবং 500 ml হলে হবে 1 মিনিটে 90টা। তো এরপরে আপনার জলের বোতলটার মধ্যে প্রিন্ট হবে। এটা হচ্ছে প্রিন্টার, এটা ভিডিওজেট কোম্পানির আমরা প্রিন্টার দিয়ে থাকি, 3 লাইনের প্রিন্টার বা 4 লাইনও আপনি করতে পারেন, 4 লাইনের প্রিন্টারও পেয়ে যাবেন আপনি আমাদের কাছে। এটাকে ইনজেক্ট ব্যাট কোডিং মেশিন বলা হয়। এখানে তো আপনার যখন বোতলগুলো পাস করবে পাস দিয়ে, তখন আপনার একটা একটা করে বোতলের গায়েতে আপনার প্রিন্ট হয়ে যাবে ডেট, ব্যাচ কোডিং নাম্বার, MRP, এবং তারপরে দেখুন এখানেতে চেকিং হবে জলটার মধ্যে কোনো নোংরা আছে কিনা ভিতরেতে, বা কোনো ময়লা চলে গেল কিনা, সেটা কিন্তু এই হোয়াইট বোর্ডটা যেটা দেখছেন এখান থেকে চেকিং হবে। তারপর 2 লিটার হচ্ছে, এখানে দিদিভাই কী করছে, বোতলের উপর একটা করে হ্যান্ডেল লাগিয়ে দিচ্ছে। তারপরে আপনার দেখুন বোতলগুলো আসার পরে এবার লেবেল হবে। 2 লিটারের বোতলে আপনার লেবেলিং হবে। লেবেলিং হওয়ার জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন RFCর পরে এটা হচ্ছে হিট চেম্বার বলে, যেহেতু এখানে তো আপনার লেভেলটা সিঙ্ক লেভেল নয়, যেখানে যাদের সিঙ্ক লেভেল হবে, যদি আপনি সিঙ্ক লেভেল করেন, মানে লেভেলটা যদি উপর থেকে হাতে করে লাগিয়ে দেন, তাহলে ওই হিট চেম্বারটার মধ্যে যখন আসবে তখন ওই লেভেলটা চিপকে যায়। কিন্তু যেহেতু আমাদের এখানেতে BOPP লেভেল মেশিন আছে, এই দেখছেন BOPP লেভেল, একটা একটা করে বোতল যাচ্ছে, বোতলের গায়েতে স্টিকারটা অটোমেটিক লেগে যাবে, এর জন্য ওইটা আপনার বন্ধ আছে। ওটা যেহেতু RFCর সাথে থাকে, ওটা ওখানেতে অ্যাডজেটিভ আছে। তো এরপরে আপনার দেখুন এখানেতে আপনার BOPP লেভেল, তৃপ্তি ওয়াটার, এখানেতে আপনার BOPP লেভেল অটোমেটিক লেগে যাচ্ছে কাটিং হয়ে, দেখুন একটা একটা করে লেগে যাচ্ছে, একটা একটা করে লাগছে। ভিডিওতে আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি বা আমি বোঝানোর চেষ্টা করছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মার্জনা করবেন। দেখুন এখানেতে লেভেল হয়ে যাওয়ার পরেতে আপনার বোতলটা কিন্তু ফিনিশ হয়ে গেল। এইবার এই বোতলটাকে আপনার কার্টুনের মধ্যে প্যাকিং করতে হয়, যেটা আপনার র্যাপিং মেশিন বলা হয়। তো এই র্যাপিং মেশিন কিন্তু আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক আর একটা হচ্ছে ফুল অটোমেটিক। এখানে যেটা আছে আমাদের, এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক র্যাপিং মেশিন। এ অটোমেটিক্যালি বোতলগুলোকে নিয়ে নেবে, নেওয়ার পরেতে কার্টুন করে দিয়ে দেবে। এই যে আপনি কনসেপ্টটা দেখছেন, আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু কাগজের কার্টুনে কার্টুন করা হতো। দেখবেন এই অ্যাশ কালারের যে কাগজের কার্টুনগুলো হয়, ওই কার্টুনগুলো কিন্তু বাইরে থেকে মাপ দিয়ে বানিয়ে নেওয়া হতো, বোতলের মাপ অনুযায়ী বানিয়ে নেওয়া হতো। তারপরে আপনার সেই কার্টুনগুলোর মধ্যে একটা একটা করে দিয়ে ওপরে টেপ করে দেওয়া হতো, টেপ দিয়ে আটকে দেওয়া হতো। কিন্তু এখন পুরো কনসেপ্ট প্রত্যেকটা জল ফ্যাক্টরিতেই দেখবেন আপনি কিন্তু এরকম র্যাপিংয়ের কনসেপ্ট এসে গেছে, মানে প্লাস্টিকের কার্টুন করা হচ্ছে। প্লাস্টিকের কার্টুন করলে অবশ্য আপনার সুবিধা হয় কি, যে ধরুন বৃষ্টির জলেতে এটা ভেজে না, আপনি বর্ষাকালে বা কোনো সময় বৃষ্টির জল পেলো বা কোনো জায়গাতে ভিজে গেল, কার্টুনটা নষ্ট হয় না। বা একটা বোতল ধরুন লিকেজ হয়েছে, কোনোভাবে লিকেজ হয়ে গেছে, ক্যাপের
মুখ থেকে জল পড়ছে, সেই কার্টুনটা ভিজে গেলে আগেতে নষ্ট হয়ে যেত, এখন কিন্তু প্লাস্টিকের র্যাপিংয়ে কিন্তু নষ্ট হয় না। তো এই জন্য এখন সবাই প্লাস্টিকের কার্টুনই করে। এবার এখানে আপনার অটোমেটিক আমাদের র্যাপিং মেশিন আছে। এই অটোমেটিক র্যাপিং মেশিনে দেখুন 3 3 6 3 9 9টা বোতল দেখুন নিয়ে নিচ্ছে। এই দেখুন প্রথমে আসবে, তারপর কিন্তু সেন্সারটা অটোমেটিক বন্ধ করে রাখবে, যতক্ষণ না ও ভিতরের দিকে যাচ্ছে ততক্ষণ কিন্তু বন্ধ রাখবে। এই দেখুন 3টে, তারপরে 3টে 6টা, 2 লিটার কেউ কেউ 6টা কার্টুন করে। দেখুন হয়ে যাওয়ার পরেতে আপনার কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এখানে কন্ট্রোল প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব সেটিং করা আছে 2 লিটারের জন্য। এত সমস্ত কিছুটা সেটিং, যারা অপারেটর থাকবে সেটা সেটিং করবে, সেটা পরবর্তী ম্যাটার, সেটা আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তো আসার পর এখানে হিটার আছে দেখুন, এই হিট চেম্বার দিয়ে আপনার ওই র্যাপিংটা কী হবে, বোতলের গায়ে পুরো প্রপারলি চিপকে যাবে। তারপরে এখানে নর্মাল হাওয়া দিয়ে এটাকে একটু ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পরেতে দেখুন ভিতরে ঠান্ডা করা হচ্ছে এখন নর্মাল এয়ার দিয়ে। আপনাদেরকে পুরো ভিডিওটা আমরা দেখালাম, কীভাবে প্রজেক্টটা চলছে, কীভাবে কোন কোন মেশিনারি এখানেতে চলছে, কীভাবে কাজটা হচ্ছে, টোটাল জিনিসটা আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো এবার আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো ওই ফ্যাক্টরিতে যারা অপারেটর আছেন এবং যারা ম্যানেজার আছে তাদের সাথে, আমাদের মেশিন কীরকম চলছে তাদের মুখ থেকে একটু জেনে নেব। আর ওনাদের ম্যানেজার আছে, আপনারা যদি কেউ ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান, আমি ম্যানেজারের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, এই কোম্পানির যে অ্যাড্রেস আর নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। যদি ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান তাহলে কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো চলুন তাহলে ম্যানেজার দা আর অপারেটর দাদা যারা আছে তাদের সাথে একটু কথা বলে নিই। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি এখানের ম্যানেজার পদে আছি। ঠিক আছে, তো দাদাদের ব্যবহার খুব সুন্দর এবং প্রত্যেকটা মেশিনারি পার্টস সবই খুব সুন্দরভাবে আমাদের চলছে। ঠিক আছে, দাদারা খুব সহযোগিতাও করে, যে কোনো প্রবলেম হলেই দাদাদের সাথে কন্ট্যাক্ট করি। ঠিক আছে, তো আপনারাও নিতে পারেন, অসুবিধা কোনো নেই। ঠিক আছে, দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, পুরো ফুল ডিটেলস দাদা ভালোভাবে বলতে পারবে। আমি তো এই লাইনে প্রথম, নতুন জানি না ঠিক মতো সেরকম, দাদারা আছে আপনাদের সাথে সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দাদারা। নমস্কার। ইনি দাদা যিনি আছেন ইনি অপারেট করেন, অপারেটর। দাদা আপনার নামটা? সুশান্ত মণ্ডল। ললিতা প্রজেক্টের মেশিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর মেশিন। ঠিক আছে, বলতে গেলে ললিতা প্রজেক্ট হচ্ছে কম সুলভ মূল্যে, এখন যা বাজার দ্রব্যের মূল্য সেই অনুযায়ী ললিতা প্রজেক্ট কম দ্রব্য মূল্যে রেট নিয়ে প্রজেক্টটা বানিয়ে থাকে। ঠিক আছে, এবং ফুললি অটোমেটিক মেশিন দেয় আপনাদের, প্রায় 120 BPM থেকে শুরু হয়ে একদম 40 BPM পর্যন্ত আপনাদের ডেলিভারি করবে। এবং ললিতা প্রজেক্টের মেশিনারি আপনারা সার্ভিসিং থেকে এবং মেশিনের কোয়ালিটি থেকে 1 নম্বর পাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ঠিক আছে, তো সো গাইজ, আপনারা কেউ যদি এই মেশিন নিয়ে এই ফ্যাক্টরি খুলে নতুন বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই ললিতা প্রজেক্টের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন। আমরা এই প্রজেক্টটা খুলেছি আজকে আমাদের বিগত 1.5 বছর হলো। 1.5 বছরের মধ্যে আমরা 8 মাসের মাথাতে আমরা প্রায় 30 থেকে 40 হাজার সেলিংয়ে আমরা হেঁটেছি এই প্রজেক্টটা দাঁড় করিয়ে, এবং মান্থলি আমাদের 3 থেকে 4 লাখ টাকা ইনকাম আসছে এখান থেকে। এবং আমাদের যে আশেপাশে যে সমস্ত গরিব মানুষরা আছেন ওনারাও কর্মসংস্থান এখান থেকে অর্জন করছেন। ঠিক আছে, তাই আপনাদেরকে বলি, যাদের করার ক্ষমতা আছে বা ইচ্ছা আছে আপনারা অবশ্যই ললিতা প্রজেক্টের সঙ্গে যোগাযোগ করবেন। আর একজন অপারেটর দাদা আমাদের আছেন, তো উনি ওনার সাথে একটুখানি আমরা কথা বলবো। দাদা আপনার নামটা বলুন। স্বপন রানা। আচ্ছা, আপনি কতদিন কাজ করছেন এখানে? আমি এইখানে আপাতত 1.5 বছর কাজ করছি। তা আমাদের মেশিনারি আপনি যে চালাচ্ছেন বা সুশান্ত দাদা তো বললো, তো আপনি যে চালাচ্ছেন আপনার কিরকম এক্সপিরিয়েন্স আমাদের মেশিন? অন্যান্য কোম্পানি থেকে ললিতা প্রজেক্টের মেশিন নিঃসন্দেহে ভালো। আচ্ছা, আপনি একটু মাস্কটা খুলে নিন। অন্যান্য মেশিনারির থেকে ললিতা প্রজেক্টের যে মেশিনারি নিঃসন্দেহে বেটার। এবং আমরা যে এতদিন ধরে মেশিনটা চালাচ্ছি, যে কোনো পার্টসের দিক দিয়ে বলুন, যে কোনো আমরা ফোন করার সাথে সাথে আমাদের এখানে মাল ডেলিভারি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আমাদের যদি কোনো মিস্ত্রির প্রয়োজন হয়ে যায়, ধরুন সকালে আমরা ফোন করলাম, বিকেলের মধ্যে আমার টোটাল মেশিন চালু হয়ে আমার প্রোডাকশন চালু হয়ে যাচ্ছে। এর থেকে বেশি আশা আমরা করি না। যদি কেউ এই ধরনের জলের প্রজেক্ট করতে চান তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পুরাতন কোম্পানি, আজ প্রায় 25 থেকে 26 বছর হতে চললো আমরা জলের প্রজেক্ট বানাচ্ছি।
আমাদের কাছে আপনারা টোটাল A to Z ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সব ধরনের মেশিনারি আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন। আপনাকে কোথাও যেতে হবে না, বাইরে হিল্লি দিল্লি কোথাও ঘুরতে হবে না, আপনারা সমস্তটাই আমাদের ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন। আমাদের ফ্যাক্টরি হাওড়া সলপ মোড়। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। যদি কেউ জলের ফ্যাক্টরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা পুরো পেপার ডকুমেন্টস থেকে আরম্ভ করে জায়গা, ডিজাইন, ড্রয়িং সব কিছু আমরা আপনাদেরকে হেল্প করব। আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশন যখন আমি ভিডিওটা দেব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি এই ধরনের জলের প্রজেক্ট করতে চায় তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করুন। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।